আইএলটিএস লিসেনিং এ আসি। রিডিং এর পরেই জাস্ট আই থিঙ্ক একটা ছোট শর্ট ব্রেক দেয়। এরপরই হচ্ছে লিসেনিং পার্টটা শুরু হয়ে যায়। লিসেনিং পার্টে হচ্ছে খুব ইম্পর্টেন্ট হেডফোন চেক করা পরীক্ষা শুরুর আগে। ওরাই বলে দিবে যারা থাকে এক্সাম সেন্টারে যে বারবার এটা চেক করে নেওয়া যে সব সাউন্ড ঠিক মতো শোনা যাচ্ছে কিনা, সাউন্ড বাড়ানোর অপশন আছে কিনা, কোনো সমস্যা আছে নাকি হেডফোনে। ইটস ভেরি ইম্পর্টেন্ট। কারণ পরীক্ষার মাঝখানে যদি সমস্যা হয়, শুধু তোমার সমস্যার জন্য তোমাকে এক্সট্রা টাইম দেওয়া হবে না। সো ইটস ভেরি ইম্পর্টেন্ট যে হেডফোন আমি বারবার চেক করে নিচ্ছি, কম্পিউটার চেক বা হচ্ছে যে ডিভাইসটা আমাকে দিবে সেটা আমি চেক করে নিচ্ছি। খুব ইম্পর্টেন্ট ডিভাইস চেক করে নেওয়া। ওকে, সো আইএলটিএস লিসেনিং হচ্ছে আমি 40 মিনিট পাবো। রিমেম্বার, রিডিং এ 1 ঘন্টা, লিসেনিং এ 40 মিনিট। আমাকে 30 মিনিটের রেকর্ডিং শোনাবে। সো আমার এখানে 4টা রেকর্ডিং শোনানো হবে এবং আমি টাইম পাবো 30 মিনিটস। যারা পেপার বেস দিবে তারা 30 মিনিটস এর পর এক্সট্রা 10 মিনিটস এর একটা সময় পায়। কারণ পেপার বেসটা আমার পেপার থাকে, আমি হচ্ছে লিখতে মানে শুনতে শুনতে লিখি অ্যান্সার গুলা র্যান্ডমলি। দেন হচ্ছে আমি ওই অ্যান্সার গুলা জাস্ট আমার কোয়েশ্চেন পেপার মানে যেখানে আমাকে অ্যান্সার লিখতে হবে সেখানে ট্রান্সফার করে দিব। মানে একদম শুনতে শুনতে এক্সাক্ট জায়গায় অ্যান্সার লিখতে হবে না। পেপার বেসডে তুমি র্যান্ডমলি যে কোনো জায়গায় লিখতে পারো নাম্বার দিয়ে। দেন পরে ইউ উইল হ্যাভ দ্য টাইম লাইক হ্যাভ 10 মিনিটস টু ট্রান্সফার ইউর অ্যান্সার্স টু অ্যাকচুয়াল অ্যান্সার শিট। আর যারা কম্পিউটার বেস দিবে তাদের জন্য জাস্ট 2 মিনিট থাকবে জাস্ট অ্যান্সার চেক করার জন্য। দে ওয়ন্ট গেট দ্য 10 মিনিটস। জাস্ট কারণ হচ্ছে কম্পিউটার বেসটি শুনতে শুনতে টাইপ করতে হবে। অ্যান্ড অনেক সময় ইউ ডোন্ট হ্যাভ টু টাইপ, যেটা বললাম যে এখানে কোয়েশ্চেন থাকবে, এই সাইডে অপশনস থাকবে, জাস্ট ড্র্যাগ করে করে বসাতে হয়। সো ইটস জাস্ট অ্যাবাউট ড্র্যাগিং। সো তোমাকে সে 10টা মিনিট দেওয়া হবে না, জাস্ট 2 মিনিট দেওয়া হবে যে তুমি স্পেলিং ঠিক মতো করছো কিনা, সব ঠিক মতো অ্যান্সার লিখছো কিনা, সব কমপ্লিট করছো কিনা। সো এটা হচ্ছে কম্পিউটার পেপার বেসড একটা ডিফারেন্স লিসেনিং এর ক্ষেত্রে। 40টা কোয়েশ্চেন থাকবে, 40 পয়েন্টস, অ্যাগেন নো নেগেটিভ মার্কিং। অনেক সময় এরকম হয়েছে লিসেনিং এ আমরা একটা কোয়েশ্চেন মিস করে ফেলছি, ধরতে পারি নাই। যেটা হয়, মেক এডুকেটেড গেস ফর দ্যাট কোয়েশ্চেন। আমি এটা মিস করে ফেলছি তার মানে এই না যে আমাকে এটা খালি রেখে আসতে হবে। দের ইজ নো নেগেটিভ মার্কিং। আমি কেন অপশন, আমি কেন এটা সৎ ব্যবহার করবো না? ইফ ইউ মিসড অ্যান অ্যান্সার, পরে সবকিছু ঠিক আছে, আগে সবকিছু ঠিক আছে, মেক এন এডুকেটেড গেস এখানে কি হইতে পারে। আমি তো মোটামুটি একটা আইডিয়া হবে যে কি হতে পারে। ভুল হলে সমস্যা নাই, কোনো কিছু কাটা যাবে না। সো মেক এন এডুকেটেড গেস। 4টা পার্ট থাকবে। প্রতিটা পার্টে অ্যারাউন্ড 10টা করে কোয়েশ্চেন থাকবে। সেকশন 1 বা লিসেনিং এর সেকশন 1 and 2 তে হচ্ছে একটা সোশ্যাল সিচুয়েশন থাকবে। আর 3 আর 4-এ থাকবে হচ্ছে একাডেমিক লেকচার। সো কিরকম হবে জিনিসগুলা? সো ফার্স্ট সেকশন 1-এ এটা একটা ট্রানজাকশন কনভারসেশন হবে। অর্থাৎ একটা ফোন কনভারসেশন শোনানো হবে 2টা মানুষের। একটা মানুষ ফোন দিয়ে অনেক কিছু জিজ্ঞেস করবে, অনেক কোয়ারি থাকবে তার, যে আমি এই কোর্সটা কিভাবে বুক করতে পারি, বা লাইক আমি এই ওয়েবিনারে কিভাবে জয়েন করতে পারি। আর অন্য সাইডে হচ্ছে তাকে ইনস্ট্রাকশন দেবে। অ্যান্সার গুলা হচ্ছে ইনস্ট্রাকশনের মধ্যে থাকবে। মানে আরেকজন যে কথা বলবে সে তাকে অ্যান্সার দিবে, সে যে অ্যান্সার দিবে ওখানেই হচ্ছে লিসেনিং এর অ্যান্সার গুলা থাকে। বা কেউ ফোন দিয়ে বলতেছে আমি এখানে কিভাবে মেম্বার হতে পারি, এই ধরনের কোয়েশ্চেন লেগেছে। সোশ্যাল সিচুয়েশন, 2টা মানুষ কথা বলবে, একটা মানুষ অনেক কোয়েশ্চেন করবে কোন একটা কিছুর ব্যাপারে, আরেকটা মানুষ অ্যান্সার দিবে। সে অ্যান্সার থেকে আমাকে খুঁজে বের করতে হবে যে আমার অ্যান্সার কোনগুলা। আইএলটিএস লিসেনিং 1 ইজ রিয়েলি ইজি। এইখানে 10-এ 10 পাওয়া হচ্ছে চোখ বন্ধ করে পাওয়ার একটা বিষয়, এরকম খুব ইজি। নর্মালি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থাকে, অথবা হচ্ছে জাস্ট অ্যান্সার লিখতে হয়, এরকম থাকে। সো এটা খুব ইজি, এখানে আসলে পয়েন্ট লুজ করা যাবে না। সেকশন 2-তে থাকে মনোলগ অন এভরি সিচুয়েশন। ধরো কেউ বেড়াতে গেছে মুক্তিযুদ্ধ জাদুঘর আর এরকম কোনো জায়গায়, তো সেখানে কেউ একজন লেকচার দিচ্ছে যে এই জায়গাটা কিরকম, এরকম নেই। সো এরকম সেকশন থাকবে যে একটা ট্যুর গাইড এক্সপ্লেন করতেছে যে এই জায়গার ইতিহাস কি, এই জায়গায় কি কি হয়েছিল, এরকম জিনিস। একটা মনোলগ থাকবে একটা পার্সনের কোন একটা স্পেসিফিক বিষয়ের উপর, কোন একটা ঐতিহাসিক জায়গার উপর, কোন একটা ক্যাসেলের উপর এন্ড সামথিং লাইক দ্যাট। এবং ওইখানে যে ডেসক্রিপশনটা থাকবে সেখান থেকে কোয়েশ্চেন গুলো আসবে। আম, ওটা করতে হবে। দেন সেকশন 3 হচ্ছে একাডেমিক থাকবে। এটা সবচেয়ে কঠিন পার্ট আমার মতে আইএলটিএস এর, আইএলটিএস লিসেনিং এর। এখানে যেটা হয়, 3-4 জন একসাথে কথা বলে, 3-4 জন ডিফারেন্ট নাম থাকে, 3-4 জনের ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ড থাকে। তারা যেমন হচ্ছে ধরো কাউকে গ্রুপ প্রজেক্ট দেওয়া হয়েছে, মানে একটা গ্রুপ প্রজেক্ট দেওয়া হয়েছে, সেই গ্রুপ প্রজেক্টে 4 জন আছে, 4 জন হচ্ছে সেই গ্রুপ প্রজেক্ট নিয়ে ডিসকাস করতেছে। সো 4 জন 4 কথা বলছে, তাদের ভয়েস ডিফারেন্ট, তাদের নাম ডিফারেন্ট। সো আমি লিসেনিং এ আমি খুঁজতেছি অ্যান্সার, এর মধ্যে 4 জন, 4টা ডিফারেন্ট মানুষ বা 3টা ডিফারেন্ট মানুষ, ইভেন 2টা ডিফারেন্ট মানুষ
কি বলতেছে সেটা হচ্ছে খেয়াল রাখা, এবং কোয়েশ্চেন এরকম আসবে যে বেকি কি বলছে বা সারা কি বলছে। সো কে কি বলতেছে এগুলো শোনা, শুনে লিখতে পারা ইজ ইজ রিয়েলি টাফ। এটা অনেক প্র্যাকটিস লাগে অ্যাকচুয়ালি। এবং এটা হচ্ছে তারা কথা বলে পড়ালেখার কোন একটা বিষয় না, যেটা বললাম একটা গ্রুপ প্রজেক্ট নিয়ে, একটা প্রজেক্ট সাবমিশন নিয়ে, এরকম বিষয় নিয়ে। সো এটা একটু ডিফিকাল্ট, এটার জন্য একটু বেশি প্র্যাকটিস লাগে। সেকশন 4-এ থাকে একটা মনোলগান একাডেমিক সাবজেক্ট। আমাকে কেউ কথা বলতে বললো, যেটা আমি হচ্ছে হাইড্রোজিওলজি স্টুডেন্ট, আই স্টাডি গ্রাউন্ড ওয়াটার। সো আমাকে কথা বলে আসে তুমি গ্রাউন্ড ওয়াটার এক্সট্রাকশন নিয়ে লেকচার দাও 10 মিনিটের। সো আমি কথা বলতেছি একটা একাডেমিক টপিক নিয়ে। সো এরকম একজন কেউ কথা বলবে, দেন হচ্ছে সেখান থেকে অ্যান্সার খুঁজে বের করতে হবে। নর্মালি অনেকে বলে সেকশন 4 কঠিন, বাট অনেস্টলি সেকশন 4 সেকশন 1-এর মতো ইজি। সামটাইমস যেহেতু একটা মানুষের কথা বলতেছে, সামটাইমস ইট গেটস ডিফিকাল্ট, বাট মোস্ট অফ দ্য টাইম ইটস ইজি। আমার মতে সেকশন 3-তে সবচেয়ে বেশি হচ্ছে সেকশন 3 এর কোয়েশ্চেন অ্যান্সার আসে নাকি, আমি আসতেছি কোয়েশ্চেনটা একটা ওয়েট। সেকশন 3-তে এটা ডিফার করে, শর্ট কোয়েশ্চেন অ্যান্সার আসবে কি আসবে না, আসতেও পারে না আসতে পারে। তো এরকম কোনো পার্টিকুলার কিছু নাই যে আমার লিসেনিং 1-এ এই টাইপ কোয়েশ্চেনই আসবে, লিসেনিং 2-তে এই টাইপ কোয়েশ্চেনই আসবে। আসতে পারে না আসতে পারে, বাট নর্মালি সেকশন 3-তে শর্ট কোয়েশ্চেন আসে না। সেকশন 3-তে মাল্টিপল চয়েস আসে সবচেয়ে বেশি। এই জন্য এটা আরো টাফ, যে হচ্ছে অনেক বড় বড় সেন্টেন্স দেওয়া থাকে মাল্টিপল চয়েসে, তার মধ্যে কে কি বলছে এটা খুঁজে বের করা। তো সেন্টেন্স সরি সেকশন 3-তে মোস্ট অফ দ্য টাইম আমরা মাল্টিপল চয়েস কোয়েশ্চেন পাবো। এবং আরেকটা পাবো সেটা হচ্ছে টেবিল কমপ্লিট করা বা হচ্ছে সামারি কমপ্লিট করা, অর্থাৎ হচ্ছে কোন একটা কিছু ম্যাচ করা বা মিলানো, এরকম জিনিস বেশি হচ্ছে দেওয়া হয় মাল্টিপল চয়েসে। সো এখানে হচ্ছে কিছু টাইপ অফ কোয়েশ্চেন দেওয়া হয়েছে লিসেনিং এ। আই হোপ আই অ্যান্সার ইউর কোয়েশ্চেন, যে আমাকে কোয়েশ্চেনটা করছে যে কি ধরনের কোয়েশ্চেন হচ্ছে। এটা মোটামুটি শিওর যে মাল্টিপল চয়েস থাকবে সেকশন 3-তে, বাকি যে কোনো একটা টাইপ থাকতে পারে। আম, এই ধরনের কোয়েশ্চেন থাকে। সো ফর্ম, নোট কমপ্লিশন, টেবিল কমপ্লিশন, এই তিনটা জিনিস থাকে হচ্ছে মোস্টলি সেকশন 1-এ। সেকশন 1-এ সবসময় হচ্ছে ফিল ইন দ্য গ্যাপস এর মতো থাকে, আমাকে হচ্ছে ওগুলা লিখতে হয়। কোনো কোনো সময় টাইম লিখতে হয়, কোনো কোনো সময় কারো নাম লিখতে হয়, কোনো কোনো সময় একটা আম একাডেমিক কোন একটা কিছু জায়গার নাম লিখতে হয়। মানে যে কোনো কিছু হতে পারে, একটা পৃথিবীর যে কোনো একটা জায়গার নাম হতে পারে। সো খুব ইম্পর্টেন্ট যে স্পেলিং জানা। আরেকটা জিনিস, রিডিং বা লিসেনিং এ যদি কেউ একটা অ্যান্সার লিখতে গিয়ে স্পেলিং ভুল করে, তাহলে সেটা হচ্ছে ভুল অ্যান্সার হিসেবে কাউন্ট হবে, সেটা হচ্ছে কারেক্ট না। সো খুব ইম্পর্টেন্ট যে আমাকে লিখতে দিছে এই পেনসিলভেনিয়া, আমি বানান ভুল লিখে আসি, লাইক আমি জানি অ্যান্সার পেনসিলভেনিয়া কিন্তু আমি বানান পারি না, তাহলে আমার অ্যান্সারটা ভুল। লাইক আমি লিসেনিং এ শুনছি জায়গার নাম পেনসিলভেনিয়া, তো সেক্ষেত্রে হচ্ছে আমাকে বানানগুলো একটু জানতে হবে। দেন মানুষের নাম আসতে পারে, যে কেউ যে ফোন দিয়ে বললো হাই আমার নাম রায়া তারন্নুম, তখন হচ্ছে আমাকে নামটা লিখতে হবে। সো কিছু কমন ইংলিশ নাম, সেগুলোর সাথে একটু ফ্যামিলিয়ার হতে হবে। আম দেন হচ্ছে এই জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে ফার্স্ট ইসের ক্ষেত্রে, সেকশন 1-এর ক্ষেত্রে। সেকশন 3-তে বা মাল্টিপল চয়েস যেটা আসে, মাল্টিপল চয়েস থাকবেই, এটা হচ্ছে মাস্ট। যেটা হয় কিওয়ার্ড দাঁড়াতে হবে, যখন আমরা কোয়েশ্চেন করবো মাল্টিপল চয়েস কোয়েশ্চেন, তখন আমরা কিওয়ার্ডটা হচ্ছে খুঁজে বের করে ফেলতে পারবো। পেপার বেসডে পেন্সিল থাকবে, পেন্সিল দিয়ে মার্ক করে ফেলবো, আর কম্পিউটার বেসড হচ্ছে হাইলাইট করার অপশন থাকে মাউস দিয়ে। সো হাইলাইট করে ফেলা যায় কিওয়ার্ডটা আমি দাঁড়ায় ফেলবো। দেন আমি ও আরেকটা জিনিস বলা হয় না, সেটা হচ্ছে লিসেনিং এ যখন আমার সেকশন 1 আমাকে শুরু করবে লিসেনিং অডিও, তার আগে আমাকে 1 মিনিট বা 2 মিনিট টাইম দিবে। ওকে, সেই টাইমে আমি একটা চান্স পাবো আমার কোয়েশ্চেন গুলো দেখে নেওয়ার। সো ওই টাইমটা কাজে লাগাতে হবে। আমি ফার্স্টে দেখে নিব যে কোয়েশ্চেন গুলো কি, কারণ কোয়েশ্চেন গুলো না দেখলে যখন আমাকে অডিওটা শোনাবে, আমি বুঝতে পারবো না যে অ্যাকচুয়ালি কি লিখতে হবে। সো আমি যখন কোয়েশ্চেন গুলো পড়ে ফেলবো, যেমন আরেকটা জিনিস হয় সেকশন 4-এ, আরেকটা জিনিস কঠিন, সেটা হচ্ছে সেকশন 4 অনেক লম্বা একটা প্যাসেজ থাকে। সেকশন 4-এ হচ্ছে নর্মালি ফিল ইন দা ব্ল্যাঙ্কস থাকে। সো সেকশন 4-এ যখন অনেক বড় একটা প্যাসেজ থাকে উইথ ফিল ইন দা ব্ল্যাঙ্কস, আমি পুরোটা পড়ে শেষ করতে পারবো না। সো যে জায়গায় ব্ল্যাঙ্ক, তার আগে পরে কি কিওয়ার্ড আছে এটা হচ্ছে হাইলাইট করে ফেলতে হবে, যেন যখন অডিওটা প্লে করা হয় এবং ওই হাইলাইটটা বা ওই হাইলাইটের প্যারাফ্রেজ ওয়ার্ডটা আমার কানে আসে, আমাকে বুঝতে হবে। এবং এটা মাস্ট যে প্যারাফ্রেজ থাকবে ওয়ার্ডটা, অর্থাৎ যেটা কিওয়ার্ড থাকবে সেটা প্যারাফ্রেজ নিয়ে আইডিয়া থাকতে হবে বা সিনোনিমস নিয়ে আইডিয়া থাকতে হবে। সো এটার জন্য সেকশন 4 নিয়ে মূলত হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থাকে, সেকশন 3-তে মাল্টিপল চয়েস কোয়েশ্চেন থাকে মোস্টলি। সেকশন 2-তে হচ্ছে কোয়েশ্চেন অ্যান্সার থাকতে পারে,
সেকশন 3-তে আমার কোয়েশ্চেন আনসার আসার সম্ভাবনা কম, মোটামুটি টুতে থাকে। সেকশন 1-এ হচ্ছে নোট, টেবিল, ফর্ম, এইসব কমপ্লিশন থাকে, লাইক জাস্ট এটা অনেকটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর মতোই। বাট ডিফারেন্স হচ্ছে 1 নাম্বারটা খুবই ইজি, একটা দুইটা তিনটা ওয়ার্ড বা জাস্ট নাম্বার লিখতে হয়। আর সেকশন 4-এ হচ্ছে বড় বড় একাডেমিক ওয়ার্ডস লিখতে হয়, টেকনিক্যাল টার্মস লিখতে হয়। সো ভেরি ইম্পর্টেন্ট। ও, আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস যেটা অ্যাকচুয়ালি আমি স্লাইডে অ্যাড করতে ভুলে গেছি, সেটা হচ্ছে আমরা যখন লিখি, লেখার সময় অনেক সময় আমাদের পাংচুয়েশন, লাইক ক্যাপ, কি বলে এটাকে, ক্যাপিটাল ওয়ার্ড, আমার যখন সেন্টেন্সের, আমার যদি ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক সেন্টেন্সের ফার্স্টে হয়, আমাকে ফার্স্ট ওয়ার্ডটা সব সময় মানে ক্যাপিটাল লেটার হতে হবে, এরকম জিনিসগুলো। পেপার বেসড হোক, কম্পিউটার বেসড হোক, সবচেয়ে সেফেস্ট অপশন হচ্ছে সবকিছু বড় হাতের লেখা, অর্থাৎ ক্যাপস লক অন করে লেখা যদি কম্পিউটার থাকে, আর পেপার বেসডে হচ্ছে সবকিছু বড় হাতের লেখা। লাইক আমার একটা সেন্টেন্স দেওয়া আছে, 5 নাম্বার ওয়ার্ডে ব্ল্যাঙ্ক, ব্ল্যাঙ্ক যেখানেই থাকবে, আমি যদি সবকিছু বড় হাতের লিখি, আমাকে কেউ নাম্বার কাটবে না। এবং কারোর নাম, ধর ধর কারোর নাম সারা গোমেজ অর সামথিং, এই নামটা যেখানে থাকুক, আমি জানি যে আমার এস আর জিটা বড় হাতের হবে, বাট আমি যদি সবকিছু ক্যাপিটাল লেটারে লিখি, এটাও কারেক্ট, কেউ এটার জন্য নাম্বার কাটবে না, বরং এটা সেফেস্ট অপশন যে আমি পাংচুয়েশনের জন্য, লাইক আমি ক্যাপিটাল লেটারের জন্য কোনো জায়গায় নাম্বার ইউজ করতেছি না, সব অ্যান্সার ক্যাপিটাল লেটারে লিখো। দিস ইজ দ্য সেফেস্ট ওয়ে। এবং এটা হচ্ছে, আর কি কোনো কোয়েশ্চেন আছে? ওকে। আহ এটা হচ্ছে ইম্পর্টেন্ট, সবকিছু ক্যাপিটাল লেটারে লেখা যাবে সব অ্যান্সারের জন্য, সেটা নোট হোক, টেবিল হোক, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস হোক, ম্যাপ হোক, ফ্লো চার্ট হোক। আরেকটা জিনিস লিসেনিং এ সবচেয়ে কঠিন হচ্ছে অ্যাকচুয়ালি ম্যাপ কমপ্লিশন, অর্থাৎ একটা ম্যাপ দেওয়া থাকবে, কিছু খালি জায়গা থাকবে, এবং ম্যাপের মধ্যে কোনো অর্ডার থাকবে না, অর্থাৎ কেউ একজন একটা ম্যাপ ডিসক্রাইব করতেছে, যেমন হচ্ছে এই যে সেকশন 2-তে মনোলগে কেউ একজন একটা কিছু ডিসক্রাইব করতেছে, এই জায়গার উত্তরে এটা আছে, এই জায়গার দক্ষিণে এটা আছে, এই জায়গার পশ্চিমে এটা আছে। তো সে মনোলগ দিচ্ছে একটা কিছু ডিরেকশন নিয়ে, সেখান থেকে আমাকে খুঁজে খুঁজে অ্যান্সার লিখতে হবে। সো এটা একটু টাফ, ম্যাপ কমপ্লিশনটা। এক্ষেত্রে যেটা হয়, কারো যদি দুর্ভাগ্যবশত ম্যাপ চলে আসে, সেক্ষেত্রে হচ্ছে যেটা করতে হবে, ম্যাপের নর্থ ওয়েস্ট, নর্থ সাউথ, ইস্ট ওয়েস্ট ফার্স্ট আইডেন্টিফাই করে নিতে হবে, যে নর্থ কোনটা, ইস্ট কোনটা, সাউথ কোনটা, ওয়েস্ট কোনটা। এরপর হচ্ছে কিওয়ার্ড গুলো দাগায় নিতে হবে কোয়েশ্চেনের মধ্যে। দেন হচ্ছে যখন অডিওটা প্লে করা হবে, সেই কিওয়ার্ড ধরে ধরে, লাইক কিছু টার্ম দেওয়া থাকবে, যে ব্রিজের এই পাশে, ব্রিজের ওই পাশে, নদীর এ পাশে, নদীর ও পাশে, অ্যাক্রস, অ্যালং, ওভার, এই জিনিসগুলো, এই ধরনের জিনিসগুলোর সাথে একটু ফ্যামিলিয়ারিটি লাগবে, যে কি বলতেছে সেটা ফলো করতে পারা ম্যাপের মধ্যে। সো কারো যদি আনফর্চুনেটলি ম্যাপ আসে পরীক্ষায়, ম্যাপ আসলে খুব কমন না, বাট কোনো কারণে যদি আসে, ভয় পাওয়ার কিছু নাই, ম্যাপ কমপ্লিশন প্র্যাকটিস করলে ইজি হয়ে যায় একটা পয়েন্টে। ডায়াগ্রামটাও সেম, ডায়াগ্রামটা একটু কঠিন হতে পারে, বাট ডোন্ট ওয়ারি। সো লিসেনিং এর ক্ষেত্রে আমার লিসেনিংটা মোটামুটি ইজি ছিল, আমার রিডিংটা একটু কঠিন ছিল, আমার রিডিং এর 3 নাম্বার প্যাসেজটা ওয়াজ বিট ডিফিকাল্ট, সরি 2 নাম্বার প্যাসেজটা। সো যেটা হয়েছিল, আমি 2 নাম্বার প্যাসেজ একটা জিনিস মিলাতে পারতেছিলাম না। সো আমি যেটা করছি, আমি 2 নাম্বার প্যাসেজটা রেখে আগে 3 নাম্বার সলভ করছি, দেন একটা পয়েন্টের পর আমি আবার 2 নাম্বারে ফেরত আসছি। সো এটা সবসময় মাথায় রাখতে হবে যে টাইমটা লিমিটেড, আমাকে কেউ 1 সেকেন্ড এক্সট্রা টাইম দিবে না। সো আমি যদি কোনো জায়গায় স্টাক হয়ে যাই, আমাকে ওখানে টাইম ওয়েস্ট করা যাবে না, আমাকে মুভ অন করতে হবে, বাকি যা পারি সেটা শেষ করে দেন আমি পরে এসে প্রয়োজন হলে একটা গেস করবো, একটা এডুকেটেড গেস করবো, সেটা লিসেনিং এ হোক, রিডিং এ হোক। এই দুইটার ক্ষেত্রে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, রিডিং আর লিসেনিং দে আর লাইক ম্যাথস, ঠিক হইলে ফুল মার্কস, ভুল হইলে কোনো মার্কস নাই। সো কেউ যদি রিডিং আর লিসেনিং এ 9 আউট অফ 9 পায়, তার স্কোর এমনিতে আকাশ উঠে যাবে। সো ইটস ভেরি ইম্পর্টেন্ট যে লিসেনিং আর রিডিং এর প্রিপারেশনে কোনো কমতি রাখা যাবে না, কারণ এই দুটো সবচেয়ে ইজিলি মার্কস ওঠানো যায়। রাইটিং আর স্পিকিংটা অনেক সময় একটু সাবজেক্টিভ হয়, ডিপেন্ড করে যে খাতা দেখতেছে, যে কথা বলতেছে তার উপর। সো বাট রিডিং লিসেনিং এ কোনো ঝামেলা নাই, এই দুটাটা হচ্ছে সবচেয়ে বেশি ফোকাস করা উচিত আমার মতে। কিছু টিপ, যেটা আগেও বলছি, প্লিজ স্কিম দ্য কোয়েশ্চেন বিফোর দ্য রেকর্ডিং স্টার্টস। তোমাকে আরেকটা জিনিস বলা হয়, অনেক সময় যখন আমরা লিসেনিং প্র্যাকটিস করব, তখন আমরা এটা দেখবো যে হচ্ছে বলে যে তোমার জন্য একবার একটা অডিওটা প্লে করা হবে, অডিও প্লে করার পর আসল অডিও শুরু হবে। সো এরকম বলা থাকে যে এই অডিওটা হচ্ছে জাস্ট তোমাকে একটু বোঝানোর জন্য আইএলটিএস লিসেনিংটা কেমন হবে,
তারপর হচ্ছে আমরা মেইন লিসেনিং শুরু করবো, বাট মোস্ট অফ দ্য টাইম এই জিনিসটা বলা হয় না যে এই আমি এটা তোমাকে একটা অডিও শোনাচ্ছি জাস্ট তোমার বোঝার জন্য লিসেনিংটা কেমন হবে। তোমাকে ডিরেক্টলি হচ্ছে মানে লিসেনিং অডিওটা শুরু করে দেওয়া হয়। সো খুবই ইম্পর্টেন্ট ভালো করে ইনস্ট্রাকশন শোনা, যে হচ্ছে কি বলতেছে, আমাকে কি আদৌ একটা কিছু বলা হবে, একটা এক্সাম্পল দেওয়া হবে লিসেনিং অডিও, নাকি ডিরেক্ট আমার মেইন এক্সামের লিসেনিং অডিও চালু করবে। এটা খুবই ইম্পর্টেন্ট। অ্যাগেন রিড ইনস্ট্রাকশন, যদি কোনো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থাকে, যেটা থাকবে মাস্ট, লিসনিং 1 আর 4 নাম্বারে থাকবে, সেক্ষেত্রে হচ্ছে ইনস্ট্রাকশন যে কয়টা ওয়ার্ড লিখতে পারবো, নাম্বার কি লিখতে পারবো, নাম্বার কারো যদি অ্যান্সার হয় 5, সে যদি FIVE লেখে এবং তার যদি ইনস্ট্রাকশন লেখা থাকে যে ক্যান অনলি ইউজ নাম্বারস, তাহলে সেই 5 অ্যান্সারটা রং, তাকে শুধু নিউমেরিক্যাল ইউজ করতে হবে। বা যদি ইনস্ট্রাকশন লেখা থাকে যে ফিল ইন দ্য গ্যাপস, you can only use one word for your like answers, এবং কেউ যদি FIVE এর জায়গায় নিউমেরিক্যাল 5 লেখে তাহলেও তার অ্যান্সারটা রং। সো প্লিজ রিড ইনস্ট্রাকশনস কেয়ারফুলি। এটা রিডিং আর লিসেনিং এর জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট টিপ। সেটা হচ্ছে অবশ্যই ইনস্ট্রাকশন পড়া, অবশ্যই 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 কি বলছে, কয়টা ওয়ার্ড লিখতে পারবো, কয়টা নাম্বার লিখতে পারবো, এই জিনিসগুলা। স্পট কিওয়ার্ডস ইন কোয়েশ্চেন যেটা বলছি, কম্পিউটারে হাইলাইট করা যায়, আর পেপারে পেন্সিল থাকবে, এগুলা। বি ফ্যামিলিয়ার উইথ ডিফারেন্ট অ্যাকসেন্টস। অডিও যেটা আসবে এমন না ব্রিটিশ কাউন্সিল বা হচ্ছে ইংলিশ পরীক্ষা সারা জীবন ব্রিটিশ অ্যাকসেন্ট আসবে, ইটস আ রং কনসেপশন। ব্রিটিশ অ্যাকসেন্টে কথা আসতে পারে, আমেরিকান আসতে পারে, অস্ট্রেলিয়ান আসতে পারে, খুব IDP হলে খুবই হাই চান্স থাকে অস্ট্রেলিয়ান হবে। আম, কিছু স্কটিশ অ্যাকসেন্ট হতে পারে, নিউজিল্যান্ডের একটা আলাদা অ্যাকসেন্ট আছে ওটা হতে পারে। সো বি ফ্যামিলিয়ার উইথ ডিফারেন্ট অ্যাকসেন্টস। অনেকের কাছে ব্রিটিশ অ্যাকসেন্ট বোঝা টাফ, অনেকের কাছে অস্ট্রেলিয়ান অ্যাকসেন্ট বোঝা টাফ। আবার অনেক সময় হচ্ছে অ্যাকসেন্টের সময় নাম্বার বলে লাইক 60, 16, এটা বোঝা খুব টাফ যে আসলে কি বলতেছে। সো এটার একটাই অ্যান্সার, প্র্যাকটিস করতে হবে। 60 আর 16 এই দুইটা ডিফার করার জন্য যত বেশি প্র্যাকটিস হবে তত বেশি হচ্ছে এগুলো ইজি হয়ে যাবে। Do not try to understand everything. So একটা অডিওতে again the same thing as reading. আমাকে যখন লিসেনিং অডিওটা বলে আমাকে অডিওতে কি বলতে চাইছে আই ডোন্ট কেয়ার। আমার কাজ হচ্ছে অ্যান্সার খুঁজে বের করা, আমার হচ্ছে কিওয়ার্ড মার্ক করা থাকবে। আমি হচ্ছে শুনবো অডিওতে আর আমি জাস্ট অ্যান্সার বসাবো। ওই লোক কি নিয়ে হাবি জাবি বলতেছে শোনার আমার কোনো দরকার নেই। আই মিন একটু বুঝতে হবে যেহেতু আমার অ্যান্সার বের করতে হবে, বাট আমাকে এটা তো সামারি করতে দিবে না। ইমপ্রুভ ভোকাবুলারি টু স্পট প্যারাফ্রেজ ওয়ার্ডস। অ্যাগেন লিসেনিং এ বেশিরভাগ সময় কিওয়ার্ডের প্যারাফ্রেজ ভার্সন থাকবে, যেটা বলবে সেটার synonym ইউজ করা হবে প্যাসেজে। সো মেক শিওর দ্যাট ইউ নো enough synonyms. Do not get distracted by too many information. কারণ হচ্ছে অনেক সময় এরকম হয় যে অডিওতে আমি একটা অ্যান্সার পাইলাম, একটা দুটা তিনটা অ্যান্সার পেলাম, 4 নাম্বার অ্যান্সার আমি শুনতেছি বাট আমি খুঁজে পাচ্ছি না, মানে আসতেছেই না অ্যান্সারটা। তখন যেটা আমরা প্যানিক করে ফেলি যে আল্লাহ আমি কি মিস করে ফেললাম এই কোয়েশ্চেন অ্যান্সারটা। এটা হচ্ছে একটা আইএলটিএস এক্সামের একটা ট্রিক। তারা হচ্ছে মাঝে মাঝে এরকম করে যে একটা অ্যান্সারের পর অনেকক্ষণ গ্যাপ দিয়ে নেক্সট অ্যান্সারটা বলে, মানে অডিওতে, যেন মানুষ প্যানিক করে। হ্যাঁ, ইটস ওয়ান কাইন্ড অফ টেস্ট, লাইক তার টেস্ট করে তোমাকে যে তুমি আসলে স্ট্রেস নিতে পারতেছো কিনা বা তুমি কতটা মাথা ঠান্ডা রেখে এটা বের করতে পারতেছো। সো যদি এরকম হয় যে অনেকক্ষণ ধরে অ্যান্সার আমি শুনতে মানে পাইতেছি না, তাহলে হচ্ছে প্যানিক করার কিছু নাই, অ্যান্সার আসবে। আর অনেক সময় হচ্ছে জেনুইনলি মিস করে ফেলছে কেউ, সেক্ষেত্রে হচ্ছে যে পয়েন্ট থেকে মিস করছে তারপর থেকে কন্টিনিউ করতে হবে, ডোন্ট গেট স্টাক। ওকে, এটা খুব ইম্পর্টেন্ট। বি ফ্যামিলিয়ার উইথ ডিফারেন্ট কোয়েশ্চেন টাইপস আর ইজি টু, কারণ হচ্ছে আইএলটিএস এর সবচেয়ে কঠিন বিষয়টা হচ্ছে ইটস এ ভেরি লং এক্সাম। আমি 1 ঘন্টা বিশেষ করে রিডিং এর প্যাসেজ গুলা পড়ার পর, কোয়েশ্চেন গুলা পড়ার পর একটা মাথা ব্যথা শুরু হয় রিডিং, কারণ রিডিং এ আসলে অনেক মনোযোগ লাগে। তো 1 ঘন্টা এত মনোযোগ দিয়ে করার পরে যখন আমি লিসেনিং এ আসতেছি, যখন আমাকে লিখতে হচ্ছে আবার শুনতে হচ্ছে, একটা টাইমে এত বেশি স্ট্রেসফুল হয়ে যায় সিচুয়েশনটা যে কনসেন্ট্রেশন খুব ইজিলি ব্রেক হয়ে যায়। সো ডোন্ট ডু দ্যাট। প্র্যাকটিস, রিডিং আর লিসেনিং টানা করার প্র্যাকটিস করতে হবে যেন আমি আহ, আমার কনসেন্ট্রেশন লুজ না করি। ডু নট গেট স্টাক, এটা অলরেডি বলছি। অ্যাটেম্প্ট অ্যান্সারিং এভরিথিং অ্যাগেন, নো নেগেটিভ মার্কিং, কোনো কিছু মিস হয়ে গেলে মেক অ্যান এডুকেটেড গেস। সো লিসেনিং এ যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে ইউ ক্যান অলওয়েজ আস্ক। সো দিস ইজ অ্যান আইডিয়া। জেনারেল রিডিং এ দেখার কোনো দরকার নেই, এটা হচ্ছে যারা জেনারেল ট্রেনিং এক্সাম দেয়, অর্থাৎ যারা কোনো দেশের পার্মানেন্ট রেসিডেন্টশিপ চায় লাইক ইউকের, তারা হচ্ছে জেনারেল টেস্টটা দেয়, বাট আমরা হচ্ছে একাডেমিকটা দিই। আর লিসেনিং হচ্ছে সবার জন্য সেম, সে যেটা জিটি হোক আর একাডেমিক হোক। সো কেউ যদি 30 থেকে 32টা কোয়েশ্চেন রাইট অ্যান্সার দেয় তার ব্যান্ড স্কোর 7, এরকম হবে আর কি।
কেউ যদি লিসেনিং এ 35 থেকে 36 লাইক 34 আর 36 কারেক্ট অ্যান্সার দেয়, তার তার ব্যান্ড স্কোর হবে 8। আমার রিডিং আর লিসেনিং দুইটাতে ব্যান্ড স্কোর ছিল 9। সো এই দুইটাতে যদি 9 বা অ্যাটলিস্ট 7.5 থেকে 9 এর মধ্যে কেউ অ্যান্সার মানে ব্যান্ড স্কোর পেতে পারে, দ্যাট ইজ আ গ্রেট অ্যাচিভমেন্ট। অনেক ভালো স্কোর আসবে। সো এটা হচ্ছে বেসিক আইডিয়া।